বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির দিনে আমরা শুনি আজ ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, কিংবা ২৪ ঘন্টায় ২৫০ মিলিমিটার বৃষ্টি। বর্ষাকালে এমন খবর প্রায় শুনি, কিন্তু এই মিলিমিটার আসলেই কি বোঝায়? কিভাবে মাপা হয় বৃষ্টি? আর ১০০ মিলিমিটার মানে কি এক জায়গায় ১০ সেন্টিমিটার পানি জমে যায়? শুনতে মনে হতে পারে আকাশ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে। সেটা আবার মিলিমিটারে কিভাবে হিসাব করা সম্ভব? আসুন খুব সহজ করে বুঝি। ধরুন আপনার বাসার মেঝেতে ১ বর্গমিটার জায়গা আছে। যদি সেই জায়গায় বৃষ্টির পানি কোথাও গড়িয়ে না যায় বা মাটিতে না ঢোকে, তাহলে কিভাবে ১ মিলিমিটার বৃষ্টি মানে ওই ১ বর্গমিটার জায়গায় ১ লিটার পানি? ১০ মিলিমিটার বৃষ্টি মানে ১০ লিটার পানি। ১০০ মিলিমিটার বৃষ্টি মানে ১০০ লিটার পানি। ৪০০ মিলিমিটার বৃষ্টি মানে ৪০০ লিটার পানি। এখন ভাবুন, কক্সবাজারে যদি ২৪ ঘন্টায় ২০০ মিলিমিটার বৃষ্টি হয়, তার মানে প্রতি ১ বর্গমিটার জায়গায় ২০০ লিটার পানি আকাশ থেকে নেমে এসেছে। আরো বড় করে ভাবুন, একটি ১০ মিটার গুণ ১০ মিটার জায়গায় আয়তন হয় ১০০ বর্গমিটার। সেখানে ২০০ মিলিমিটার বৃষ্টি হলে পড়বে ২০০ গুণ ১০০ সমান ২০,০০০ লিটার পানি। এত বিপুল পরিমাণ পানি অল্প সময়ে নেমে এলে নালা নর্দমা, খাল বা নদী যদি সেই পানি দ্রুত সরিয়ে নিতে না পারে, তখনই জলবদ্ধতা, পাহাড় ধস ও আকস্মিক বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়। তাই আবহাওয়া অফিস যখন বলে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত, সেটা শুধু একটি সংখ্যা নয়। এর অর্থ হলো প্রতি বর্গমিটারে ১০০ লিটার পানি আকাশ থেকে নেমে এসেছে, যা প্রকৃতির দিক থেকে সত্যি একটি বিশাল পরিমাণ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পেন্সে দেখুন ও পড়ুন।